দোকানের মালিক মনে মনে ভাবল, ওই দিনের হাঁড়ি থেকে শুধু মুড়ি পাওয়া গেছে, এটা থেকে নিশ্চয়ই চিলি অথবা খই পাওয়া যাবে। যে করে হোক এটাকেও হাতাতে হবে। মনের ভাব গোপন রেখে দোকানের মালিক সমাদরে ব্রাহ্মণকে দোকানের ভেতরে এনে বসতে দিল। ব্রাহ্মণ বসলো না, বলল, এই হাঁড়িটা এখানে রাখলাম, আপনি একটু নজর রাখবেন, আমি এখনই স্নান সেরে আসছি। এই বলে ব্রাহ্মণ হাঁড়িটা রেখে দোকান থেকে বেরিয়ে গেল। ব্রাহ্মণ বেরিয়ে কিন্তু নদীতে স্নান করতে গেল না, দোকানের পাশেই নিজেকে আড়াল করে লুকিয়ে দেখতে লাগলো। ব্রাহ্মণ চলে যাওয়ার সাথে সাথে দোকানের মালিক হাঁড়িটা হাতে নিয়েই উপর করলো। ব্যাস, আর যায় কোথায়? হাঁড়ি থেকে 5টা দৈত্য বেরিয়ে দোকানের মালিককে বেধড়ক প্রহার করতে লাগলো। মারের চোটে সে বাবা গো, মা গো বলে চিৎকার করতে লাগলো। চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে তার স্ত্রী আর ছেলেমেয়েরা তাকে বাঁচাতে যেই দোকানে প্রবেশ করলো, সেই সঙ্গে সঙ্গে দৈত্যরা তাদেরও প্রহার করতে লাগলো। এমন সময় ব্রাহ্মণ গাছের আড়াল থেকে বেরিয়ে দোকানে প্রবেশ করলো। ব্রাহ্মণকে দেখা মাত্র দোকানের মালিক হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ল আর বলতে লাগলো, আমাকে বাঁচান, আমার অন্যায় হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার হাঁড়ি ফিরিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ তখন দৈত্যের হাঁড়িটা সোজা করলো, সঙ্গে সঙ্গে 5 দৈত্য অদৃশ্য হয়ে গেল। দোকানের মালিককে বলল, তোমার কৃতকার্যের উপযুক্ত শাস্তি তুমি পেয়েছ, এবার আমাকে আমার হাঁড়ি ফিরিয়ে দাও। দোকানের মালিক ব্রাহ্মণকে হাঁড়ি ফিরিয়ে দিল। ব্রাহ্মণ 2টো হাঁড়ি নিয়ে মনের আনন্দে বাড়ির পথে চলল। বাড়ি ফিরে ব্রাহ্মণের 2 হাতে 2টো হাঁড়ি দেখে ব্রাহ্মণী মনে মনে ভাবল, নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। বলে, তোমার কি শরীর ভালো নেই? ব্রাহ্মণ বিরক্ত হয়ে বলল, যা বলছি তাই করো, ঘরে যতই হাঁড়ি কলসি আছে সব এখানে এনে রাখো। ব্রাহ্মণী আর কথা বাড়ালো না, ভয়ে ভয়ে সমস্ত হাঁড়ি কলসি ব্রাহ্মণের সামনে এনে রাখলো। ব্রাহ্মণ মুড়ির হাঁড়িটা উপর করলো আর সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে মুড়ি পড়তে লাগলো। এই ঘটনা দেখে তো ঘর শুদ্ধ লোকের চোখ ছানা বড়া। ব্রাহ্মণের ছেলেমেয়েরা মুঠো মুঠো করে মুড়ি খেতে লাগলো। ব্রাহ্মণ সমস্ত হাঁড়ি কলসি মুড়িতে ভর্তি করে বলল, শুধু মুড়ি খেলেই চলবে না, মা দুর্গার আশীর্বাদে আমি ভাবছি একটা মুড়ির দোকান খুলবো। স্বামীর প্রস্তাবে ব্রাহ্মণী খুশি হয়ে বলল, খুব ভালো হবে, এতদিনে মা দুর্গা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। পরদিন ব্রাহ্মণ বাড়ির পাশেই একটা মুড়ির দোকান খুলে বসলো। দিনে দিনে ব্রাহ্মণের মুড়ির সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে লোক এসে বস্তা বস্তা মুড়ি ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে যেতে লাগলো। এভাবে প্রায় বেশ কয়েক বছর কেটে গেল। ব্রাহ্মণ এখন আর গরিব নেই, নগরের ধনী সম্প্রদায়ের মধ্যেও ব্রাহ্মণের নাম আছে। ব্রাহ্মণের আর সে কুড়ে ঘরও নেই, সেখানে বিরাট বাড়ি উঠেছে। ব্রাহ্মণী এখন খুব সুখী। একদিন সকালে ব্রাহ্মণ নিজের পার্শ্ববর্তী নগরে যায়। সেদিন ব্রাহ্মণী দোকান খুলে বসেছে। সকালে দেখলো সেখানে দোকানে মাত্র কয়েক বস্তা মুড়ি আছে। তখন সে করলো কি, ভুলবশত মুড়ির হাঁড়ির পরিবর্তে দৈত্যের হাঁড়িটা উপর করলো। সঙ্গে সঙ্গে দৈত্যরা বেরিয়ে ব্রাহ্মণীকে প্রহার করতে শুরু করলো। ব্রাহ্মণী চিৎকার করতে লাগলো। ব্রাহ্মণ বাড়িতে ফিরে দৈত্যদের তাড়িয়ে গিন্নিকে প্রহার করতে দেখে ব্যাপারটা বুঝতে পারে। সঙ্গে সঙ্গে হাঁড়ি সোজা করে তুলে ধরে। দৈত্যরা অদৃশ্য হয়ে যায়। তাই ব্রাহ্মণ মনে মনে ভাবল, 2টো হাঁড়ি একসাথে রাখলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তাই ব্রাহ্মণ দৈত্যর হাঁড়িটা ভিন্ন স্থানে গোপনে রেখে দিল। সেই রাজ্যে রাজা কি করে যেন ব্রাহ্মণের আশ্চর্য হাঁড়ির খবর পেয়ে গেল। সঙ্গে সঙ্গে মহারাজ ব্রাহ্মণকে রাজদরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে এমন একটা হাঁড়ি আছে যে হাঁড়ি উপর করলে মুড়ি পাওয়া যায়? মহারাজের মুখে গোপন হাঁড়ির খবর শুনে ব্রাহ্মণ তো অবাক হয়ে গেল। বলল, মহারাজ, আমি ব্রাহ্মণ, মিথ্যা কথা ধর্মে সইবে না, আপনি যা শুনেছেন তা সত্যি। ব্রাহ্মণ দোকানে হাত দিয়ে বলল, মহারাজ, দেব প্রদত্ত সম্পদ কাউকে কোনো কিছুর বিনিময়ে দিতে নেই, আমি আপনাকে দিই কী করে বলুন? মহারাজ তখন গম্ভীর স্বরে বললেন, তুমি রাজার আদেশ অমান্য করছো, তোমার সাহস তো কম না, এক্ষুনি আমার ওই হাঁড়িটা চাই। ব্রাহ্মণ এবার হাত জোর করে বলল, মহারাজ, আপনার আদেশ অমান্য করা কার সাধ্য? তবে মহারাজ, অন্য যে কোনো জিনিস আপনি আমার কাছে দাবি করুন, আমি আমার সাধ্য মতো, এমনকি নিজের জীবন পর্যন্ত দান করতে আমি প্রস্তুত আছি। শুধু ওই হাঁড়ি আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, আপনি আমায় ক্ষমা করুন। মহারাজ ব্রাহ্মণের কথা শুনে ভীষণ রেগে গেলেন। চিৎকার করে বললেন, কি এত বড় কথা!
মহারাজ তার হুঙ্কারে দুজন বলিষ্ঠ সিপাহী মহারাজের সামনে কুর্নিশ করে আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। মহারাজ তাদের দিকে তাকিয়ে বলল, এই ব্রাহ্মণকে এখনই দড়ি দিয়ে বেঁধে রাখো, আর ব্রাহ্মণের বাড়ি থেকে জাদুর হাঁড়িটা নিয়ে এসো। আদেশ পাওয়ার সাথে সাথে সেপাইরা ব্রাহ্মণের বাড়ি থেকে হাঁড়ি আনতে চলে গেল। আর এদিকে ব্রাহ্মণ চোখের জল ফেলছে আর মা দুর্গার নাম জপ করছে। প্রায় আধ ঘন্টা পর সেপাইরা মহারাজের হাতে ব্রাহ্মণের মুড়ির হাঁড়ি তুলে দিল। জাদুর হাঁড়ি পেয়ে মহারাজ খুব খুশি। হাঁড়ি উপর করতেই মুড়ি। গোটা রাজদরবারে আদেশে অমান্য করার প্রতিফল দেখতে পেয়েছে। ব্রাহ্মণ চোখের জল ফেলতে ফেলতে বলল, মহারাজ, অন্যায় আমারই হয়েছে, আমি আর কিছু চাই না, এবার আমাকে মুক্তি দিন। মহারাজ ভাবলো, আসল জিনিস তো পেয়ে গেছি, ব্রাহ্মণকে আটকে রেখে লাভ কি। মহারাজের হুকুমে সেপাইরা ব্রাহ্মণকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে ব্রাহ্মণ বাড়ির পথে যেতে যেতে ভাবল, এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। বাড়ি ফিরে গোপন স্থান থেকে দৈত্যর হাঁড়িটা ব্রাহ্মণ বের করলো। ধীর পায়ে আবার উপস্থিত হলো রাজদরবারে। ব্রাহ্মণকে অন্য আরেকটি হাঁড়ি নিয়ে রাজদরবারে প্রবেশ করতে দেখে মহারাজ বলল, কি হে ব্রাহ্মণ, এই হাঁড়ি থেকে আবার কি পাওয়া যাবে? ব্রাহ্মণ মহারাজকে অভিবাদন করে বলল, মহারাজ, আমি দেবতাদের আশীর্বাদে দুটো হাঁড়ি পেয়েছি। একটি আপনি নিয়ে এলেন, অপরটি আর আমি আমার কাছে রেখে কী লাভ, তাই এটাও আপনাকে দেওয়ার জন্য নিয়ে এলাম। ব্রাহ্মণের কথা শুনে মহারাজ বললেন, এই হাঁড়িটা উপর করলে কি পাওয়া যাবে? ব্রাহ্মণ মৃদু হেসে বলল, আপনি উপর করে দেখুন না একবার। মহারাজ ব্রাহ্মণের হাত থেকে হাঁড়িটা নিয়েই উপর করলো। ব্যাস, সঙ্গে সঙ্গে 5টা দৈত্য হাঁড়ি থেকে বেরিয়ে মহারাজকে প্রহার করতে আরম্ভ করলো। ব্রাহ্মণ দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে দৈত্যরাজ, তোমার ঈশ্বর সৃষ্ট সন্তান অর্ধমের সমুচিত সাজা দাও। মহারাজকে প্রহার করছে শুনতে পেয়ে রাজ্যের সমস্ত সৈন্য সামন্ত রাজদরবারে উপস্থিত হলো। সে এক ভয়ঙ্কর কাণ্ড। 5 দৈত্য মিলে সমস্ত সৈন্য সামন্তের উপর প্রহার করতে আরম্ভ করলো। মহারাজ তো অবস্থা বেগতিক দেখে ব্রাহ্মণের পায়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আমি আর কখনো ও ধরনের কাজ করব না। ব্রাহ্মণ দৈত্যদের শান্ত হতে বলল। মহারাজ দুহাত ধরে বলল, আপনি আমাদের দেশের রাজা, অন্যায় অবিচারের শাস্তি দেওয়া আপনার দায়িত্ব। সেখানে আপনি নিজেই যদি অন্যায় কার্যে লিপ্ত হন, তবে প্রজারা কি করবে? মহারাজ লজ্জিত হয়ে বললেন, আপনি আর আমাকে লজ্জা দেবেন না, আমি আমার অপরাধ বুঝতে পেরেছি। ব্রাহ্মণ মহারাজকে আশীর্বাদ করে দুটো হাঁড়ি নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। এরপর থেকে ব্রাহ্মণ স্ত্রী, সন্তান, নাতিপুতিদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।